নমস্কার বন্ধুরা, ইওর পাঠশালা ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যে স্বাস্থ্য রিলেটেড আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এবারের এই নিয়োগটি কিন্তু একটু নতুন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারিতে কিন্তু এই আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক ডাক্তার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ভিন্ন ভিন্ন যোগ্যতাতে আপনারা আবেদন করতে পারবেন। জেলা পরিষদের অন্তর্ভুক্ত বিভিন্ন সমিতিতে এখানে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। আপনারা বিভিন্ন ধরনের এখানে যোগ্যতাতে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন এবং 18টি গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগটি করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েত লেভেল যে ডিসপেন্সারিতে এই নিয়োগটি করা হচ্ছে, তো এটি কোন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হলো, কি কি যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন, শূন্যপদ কী রয়েছে, বয়স, বেতনক্রম, আবেদনের লাস্ট ডেট, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। আর এটি প্রকাশ করা হচ্ছে বীরভূম জেলা পরিষদ থেকে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে হোমিওপ্যাথিক অ্যান্ড আয়ুর্বেদিক ফর গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারিতে এই নিয়োগটি করা হচ্ছে। মেডিকেল অফিসার পদে কিন্তু নিয়োগ করা হবে। এই জেলা পরিষদের অন্তর্ভুক্ত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগটি করা হচ্ছে। আর এখানে কিন্তু আপনাদের হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার 16টি শূন্যপদ রয়েছে। পার্ট টাইম কন্ট্রাকচুয়াল আয়ুর্বেদিক মেডিকেল অফিসার একটি, আন্ডার স্টেট বাজেট অ্যান্ড পার্ট টাইম কন্ট্রাকচুয়াল আয়ুষ হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার একটি, এবং আন্ডার NAHM অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কিন্তু 18 অর্থাৎ 18টি শূন্যপদ রয়েছে। এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত লেভেলের ডিসপেন্সারিতে নিয়োগ করা হচ্ছে। আর এই ধরনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে চলেছে, বিভিন্ন জেলা পরিষদ থেকে প্রকাশিত হচ্ছে। এর আগেই কিন্তু আরও একটি জেলা পরিষদে প্রকাশিত হয়েছে এবং তার ভিডিও আপনারা এই চ্যানেলেই কিন্তু দেয়া রয়েছে। আপনার ইন্টারেস্ট থাকলে দেখতে পারেন। আসুন কি কি যোগ্যতাতে আবেদন করতে পারবেন। এডুকেশান কোয়ালিফিকেশান, এখানে কিন্তু আপনারা হাই সেকেন্ডারি এক্সামিনেশান পাশে আবেদন করতে পারবেন। সার্টিফিকেট বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর ইটস ইকুইভ্যালেন্ট, এই যোগ্যতা আপনাকে অবশ্যই থাকতে হচ্ছে। তার সাথে প্রফেশনাল কোয়ালিফিকেশান, যেহেতু এখানে মেডিকেল অফিসার পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে হোমিওপ্যাথির ক্ষেত্রে আপনাদের ব্যাচেলার ডিগ্রি BHMS in homeopathy from recognized university or institute recognized by Central Council of Homeopathy and must be registered with state or Central Council of Homeopathy তে আপনার রেজিস্টার থাকতে হবে BHMS এই ডিগ্রিটি। এবং ফর আয়ুর্বেদিক সেক্ষেত্রে কিন্তু এ ব্যাচেলার ডিগ্রি BAMS in Ayurvedic from a recognized university or its equivalent recognized under Indian Medical Central Council Medicine Central Council Act অনুযায়ী আপনাকে রেজিস্টার থাকতে হবে। এক্ষেত্রে বয়সের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঊর্ধ্বতম সীমা রাখা হয়েছে 50 বছরের মধ্যে, যেটি হিসাব করা হবে 1/1/2024 থেকে। এবং SC/ST ক্যান্ডিডেটরা কিন্তু নির্দিষ্ট বয়সের ছাড় পেয়ে যাবেন। আর এখানে কিন্তু অবশ্যই আপনাকে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা বলতে এবং লিখতে পারলেই আবেদন করার সুযোগ রয়েছে। অনারিয়ামের ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা 16,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন এই পোস্টগুলির ক্ষেত্রে। এক্ষেত্রে ডকুমেন্টস আপনি সাবমিট করবেন অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, সেকেন্ডারি এক্সামিনেশান ইকুইভ্যালেন্ট এবং এপিক, আধার, প্যান, রেশন, এই ধরনের আপনার সমস্ত যোগ্যতার যে সার্টিফিকেটগুলি রয়েছে সেগুলি কিন্তু অবশ্যই আপনাকে প্রেসক্রাইব যে ফরম্যাটটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেটি আপনি ডাউনলোড করে ফিল আপ করে 16/2/2024 মধ্যে অবশ্যই কিন্তু আপনাকে পৌঁছে দিতে হবে ব্লক অফিস কনসার্ন যে ড্রপ বক্স হার্ড কপি অ্যালং উইথ রিলেভেন্ট টেস্টিমোনিয়াল, সেটি কিন্তু ছুটির দিন বাদে
বলছিলাম বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, এখানে দেখতে পাচ্ছেন যে নেম অফ পঞ্চায়েত সমিতি, যে সমস্ত পঞ্চায়েত সমিতি রয়েছে সেই সমিতির অন্তর্গত এখানে কিন্তু 18টি গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে। এই 18 ধরনের গ্রাম পঞ্চায়েতে কিন্তু যে পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারি রয়েছে সেখানে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টটি করা হবে। আর যেহেতু এখানে জেলা পরিষদ বীরভূমের, তাই জন্য এখানে বীরভূমের যে পঞ্চায়েত সমিতি রয়েছে যেমন সিউড়ি 1, সিউড়ি 2, সাঁইথিয়া, মানবাজার, এমডি বাজার এবং দুবরাজপুর, লাভপুর, নানুর, ময়ূরেশ্বর 1, 2 এবং রামপুরহাট 2, নলহাটি এবং আরও রয়েছে খয়রাসোল। এই যে সমিতিগুলির অন্তর্গত পাশে আপনারা 18টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই শূন্যপদ রয়েছে। এই ধরনের যোগ্যতা যাদের রয়েছে অবশ্যই আপনারা একদম নিচের দিকে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পাচ্ছেন এটি কিন্তু ডাউনলোড করে আপনারা অবশ্যই ওই 16/2/2024 মধ্যে কিন্তু পৌঁছে দিলে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। আজকের এই ভিডিওতে এই নতুন ধরনের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে, তাই অন্য ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার জেলার বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বা জেলা পরিষদ থেকে প্রকাশিত হওয়া মাত্রই আপনার কাছে সবার আগে ভিডিওটি পৌঁছে যাবে। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।